তোমরা সবাই ভালো করে বুঝে দেখো যে তোমাদের গল্পটা যেই পালোয়ানের হয়ে যাবে তখন বাধ্য হবে দাদারা, সবাই, সব দাদারা, সব পুরুষরা তখন বাধ্য হবে যে যদি মায়েরা এটা পারে তাহলে আমরা কেন পারবো না। তাদেরও উৎসাহ জাগবে, তাদেরও উদ্দীপনা জাগবে। তোমরা যারা এসছো, তোমাদের বাড়ির লোকের কাজের জন্য বেরিয়ে গেছে আজকে। তোমাদের অনেকের বাড়ির কাজ মানুষরা কেউ খেতে গেছে, কেউ ব্যবসায় গেছে, কেউ চাকরিতে চলে গেছে। সেই জন্য দেখো আজকে এখানে বসে আছে তোমাদের সংখ্যা বেশি, দাদাদের সংখ্যা কম। ঠিক আছে, তারা কেন আসতে পারেনি বা কেন আসেনি? কেননা বাড়িতে এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করেনি যে আমি তো সারা বছর চাকরি করি, একটা দিন আজকে একটা বেলার জন্য একটু কামাই করি, সেটা করতে পারিনি। কারণ ঠাকুর বলে যে জিনিসটা, সেটা কিন্তু বাড়িতে সবসময় এরকম করে নেই। আর ঠিক আছে, আমি রোজ যে টাইমে যাই, আমি আজকে একটু লেটে যাব, আমি অফিসে একটু লেটে পৌঁছালাম, আমি আমার কাজের দোকানে একটু লেটে পৌঁছালাম। ঠিক আছে, কালকে একটা জায়গায় গেছিলাম মাথিয়া, সেখানে কেন্দ্রে যখন গেলাম তখন দেখলাম যাওয়ার পথে একটা গয়নার দোকান, জয়গুরু জুয়েলার্স। আমার দেখেই মনে হলো এটা নিশ্চয়ই কোনো গুরু হয়ে গেল। তো ওইখানে গিয়ে ভিড়ের মধ্যে জিজ্ঞেস হয়ে যায় জয়গুরু জুয়েলার্সের মালিককে। তখন বললো এই পালদা হচ্ছে মালিক। সে উঠলো, ছেলে উঠলো, আমরা এই আজকে দোকান বন্ধ রাখলে না, আজকে আপনি এসছেন সেই জন্য দোকান বন্ধ রেখে দিয়েছি। দিনের বেলা দোকান করেছি, কিন্তু সন্ধ্যের পরে আর দোকান খুলিনি, কেননা আপনি আসবেন সেই জন্য দোকান বন্ধ রেখেছি। তাহলে এইটা আমার কাছে মনে হলো যে আমার আশাটার প্রতি তার একটা সম্মান বা আদর। আমার আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু দেখো তোমাদের যে আশাটা, তাতে কিন্তু উৎসাহ নেই। কেউ কেউ এসছো শুনতে হয়, এসেছো সেরকম করে। আমি এটা বলতে চাচ্ছি যে তোমরা যারা যারা আসছো, তোমাদের স্বামীদেরও তো বলতে পারতে যে চলো, ছেলেকে বলতে পারতে আজকে স্কুল যেতে হবে না, কামাই করে। আমার যে মেজো ছেলে এখন গেল ঠাকুরের কাজ নিয়ে, ও তখন ছোট, একদম ছোট, ও প্রচন্ড পেটে ব্যথা, স্কুলে যাবে না এইসব বলে শুয়ে পড়লো। যে স্কুলের টাইম পার হয়ে গেল, সে খেলতে বেরিয়ে গেল। তার মা খুব রেগে গেছে যে যে একটু আগে বললো যে পেটে ব্যথা, আর এখন দেখো খেলতে বেরিয়ে গেল। আর আজকে প্রথম বুঝলাম এটা মানুষের বাচ্চা, যে ফাঁকি দিতে শিখে গেছে, যে কোন কাজে ফাঁকি দিতে হয়। বলে স্কুলে রোজ সেই যায়, স্কুলে রোজ সেই যায় যে ফার্স্ট হয়, আর না তো সেই ছেলেই যাবে যার কোনো কাজ নেই বাড়িতে। তো যার কাজ নেই আর না তো ফার্স্ট হয়, এদেরই কেবল স্কুলে যাওয়ার বাতিক আছে। আর যারা আমরা স্বাভাবিক মানুষ, তারা মাঝে মাঝে ফাঁকি দিতেই পারি। তাহলে দেখো কর্মক্ষেত্রটা নিশ্চয়ই দরকার, কারণ সেটা থেকে আমার রুজি রুটি সব জোগাড় হয়। রুজি রুটি যেখানে জোগাড় হয়, সেটার সাথে কোনো অন্য গল্প চলে না, কারণ ওটাতে আমার ভাত রুটি সব জোগাড় হচ্ছে, আমার পেটের খাওয়ার জোগাড় হচ্ছে। তাহলে এই পেটের খাওয়ারের উপরে আর অন্য কোনো গল্প না, কারণ এই পেটটা থাকলে তবে আমার জীবন বেঁচে থাকে। পেটের জন্য জীবন না, তো জীবনের জন্য পেট। তাহলে জীবনের জন্য পেট, তাহলে জীবনটাকে জীবন্ত রাখার জন্য পেট। তাহলে জীবনটাকে জীবন্ত রাখতে গেলে যে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করো। আজকে একটি লোক এসে দুধ নিয়ে হাতে এক গাদা আংটি, তার বইয়ের এক গাদা আংটি, বলছে যে আমার ছেলেটা পড়াশোনা হবে। আমি বললাম না, হবে না। আমি সোজা বললাম হবে না, আর হলেও সে ভালো মানুষ হবে না। কারণ আমি বলছি যে তুমি বাবা, তোমার মনটা নড়বড়ে, তুমি ঠিক করতে পারো নি ঠাকুর ধরবো না জ্যোতিষী ধরবো, তোমার নিজেরই দ্বিচারিতা আছে মনে, তুমি নড়বড় করছো। যে খুঁটি নড়বড় করে, সেই খুঁটিকে ধরে কোনো লতাও কি গজাতে পারে? তাহলে তুমি যদি নড়বড় করো, তোমার বউ নড়বড় হবে, আর তোমার পুরো পরিবারটাই নড়বড়ে হয়ে যাবে। আর তুমি যদি স্থির থাকো, তাহলে তোমার দেখা দেখি তোমার বউ স্থির হয়ে যাবে, তোমার সন্তানও স্থির হয়ে যাবে। তাহলে ওর বুঝে যাবে আমার জীবনের উদ্দেশ্য কি। জীবনের উদ্দেশ্যটা বোঝাটাই হচ্ছে আমাদের প্রথম কাজ, বুঝতে পারছো তো? তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া পড়ার নিয়ে থাকা শুধু না, আমার জীবনটা যদি সুন্দর হয়, ভালো থাকে। তাহলে এখানে অনেক মেয়ে আছে, তোমরা সবাই ভালো করে বুঝে যাবে।